এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভাড়ালি ঘন্ট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করি। ভগবান সবার মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ভাড়ালির ঘন্ট শেয়ার করব। এই যে দেখুন, ভাড়ালি, কেউ কেউ এটাকে হয়তো থোড়ো বলে, আমরা ভাড়ালি বলি এটাকে। তো দেখুন, আমি এটা এইভাবে কেটে নিচ্ছি। কলা গাছে কোনো কিছুই ফেলা যায় না। কলা সবার প্রিয় ফল। কলার সব অংশই দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি। কলা খেলে নাকি এনার্জি হয়। কলা আমাদেরকে এনার্জি দেয়। আর কলাতে প্রচুর ভিটামিন, প্রোটিনও পাওয়া যায়। তেমনি কলার কাণ্ড বা ভাড়ালি বা থোড়, যেটাই বলুন, এর অনেক উপকারিতা আছে। আমরা মাঝে মাঝে এটা খাই, খেতেও অনেক ভালো লাগে। এতে নাকি অ্যানিমিয়া সেরে যায়। যাদের হিমোগ্লোবিন কম থাকে, এটা খেলে অনেক ভালো। আরও অনেক কিছু রোগও সারে, আমার ঠিক জানা নেই। তো অ্যানিমিয়ার কথাটাই আমি জানি। খেতে যেমন এটা উপাদেয়, তো পুষ্টিগুণেও ভরপুর। এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আবার ভাড়ালি কেটে জলে ভিজিয়ে যদি রেখে দিই আমরা, রেখে তারপর সেই জলটা খেলে নাকি ইউরিক অ্যাসিড কমে যায়। এটা অবশ্য আমরা করে দেখেছি, সত্যিই ভালো। এবার দেখুন, আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। সুতোগুলো এরকম আঙুলে জড়িয়ে দিয়ে কেটে নিই। এটাতে একটু কম সুতো আছে, ভালোই আছে। কিছু কিছু ভাড়ালিতে সুতোটা অনেক বেশি থাকে, সেগুলো কাটতে একটু কষ্ট হয়। আবার কোনো কোনো ভাড়ালিতে একেবারেই সুতো থাকে না। এটা তো অল্প আছে। তো এটাকে আমি কেটে নিচ্ছি এভাবে। দেখুন, জল নিয়েছি, জলে ভাড়ালিটা কেটে রেখে দিচ্ছি। এখানে আমি 2 টুকরো নিয়েছি ভাড়ালি। এটা দিয়ে আমি ঘন্ট করবো। এটার সাথে আলু মিলিয়ে দেবো। সেই প্রতিদিন যে এত দুর্ঘটনা ঘটছে, এতে সত্যি আতঙ্কিত হয়ে উঠছি। কখন যে কি হয় কে জানে। এতটাই মর্মাহত এই খবরে, মনটাও ভালো নেই, কিছুই ভালো লাগে না। সবাই ভালো থাকুক, এটাই সবসময় মনে প্রার্থনা করি ভগবানের কাছে। এইভাবে কেটে জলে ভিজিয়ে রাখবো এটাকে আমি। এই দেখুন, ভালো করে কেটে নিচ্ছি। এটা আমি একবার আগে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর জলে ভিজিয়ে রাখলে একবার ধুয়ে তারপর এটাকে প্রেশার কুকারে দিয়ে আমি 4-5টা সিটি দিয়ে নিই। কোনো কোনো ভাড়ালি কম সিটি দিলেও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন দেখে এটা 4-5টা সিটি তো দেবই, হয়ে যাবে আশা করি। এই দেখুন বন্ধুরা, আমার ভাড়ালি কাটা হয়ে গেছে। এইভাবে কেটে জলে রেখে দিচ্ছি। দেখুন, জলে রেখে দিলাম। এবার এটাকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে 4-5টা সিটি দিয়ে দেবো। ভাড়ালির ঘন্ট করার জন্য আমি এখানে 4টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি কেটে নিচ্ছি।
পড়েছে, বৃষ্টি হয়েছে, তাও গরম কমছে না। রান্না বান্না তো করতেই হবে, খেতেও হবে, গরম করলে কিছু করার নেই। দেখুন এইভাবে কেটে নিচ্ছি আমরা। ভাড়ালির ঘন্টায় আলুটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিই, ডুমো ডুমো করে কেটে দেখুন। এভাবে সবগুলো 4টে আলুকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এই দেখুন আলুগুলো কেটে নিলাম এভাবে, কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে ধুয়ে আলুগুলোকে উঠিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে আমি জল দিয়ে ভাড়ালিটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু হলুদ দিয়ে এটা 4-5টা সিটি দিয়ে দেব। হলুদটা একটু মিলিয়ে দিচ্ছি, হলুদটা একটু মিলিয়ে দিলাম। তাহলে এবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে 5টার মতো সিটি দিয়ে দিচ্ছি। এই দেখুন ভাড়ালিটা আমি হাত দিয়ে চটকেছি, কিন্তু ভালো করে মেশিনি। আমি অনেকগুলো সিটি দিয়েছিলাম, তাও খুব একটা পুরো সেদ্ধ হয়নি। আমাদের আবার পুরো ভালো করে সেদ্ধ না হলে ভাড়ালি খায় না। তাই আমি এবার এই ভাড়ালিগুলোকে পাটাতে আধবাটা করে এভাবে দেখুন এভাবে করে নিচ্ছি। কোনো কোনো ভাড়ালি 4-5টা চিপে দিলে সুন্দর, হাত দিয়ে চটকালে সুন্দর মিশে যায়, কিন্তু এটা জানি না কেন মিশেনি। তাই আমাকে যে ভাড়ালিগুলো না মিশলে আমি এভাবে করে নিই, পাটাতে একটুখানি বেটে নিই, এভাবে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভাড়ালিটাকে এভাবে বেটে নিলাম একটু। দেখুন অনেক সময় ভাড়ালি একদম কচি থাকে, ভালোই থাকে, সেটা 1-2টো সিটি দিলে হাত দিয়ে চটকে নিলে সুন্দর হয়ে যায়। কিন্তু আজকে এই ভাড়ালিটা সেদ্ধ হয়নি, এমনি সেদ্ধ হয়েছে কিন্তু একটু শক্ত ভাব ছিল। যখন ভাড়ালিগুলো এইভাবে শক্ত ভাব থাকলে আমি পাটাতে একটু বেটে নিই। দেখুন এবার আমি একটু রান্না করি। তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে 2টো কাঁচা লঙ্কা, এবার আলুটা দিয়ে আমি এটাতে একটু আলু বেশি দিই, যারা কম পছন্দ করেন কম দেবেন।
এবার আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে মিলিয়ে ভালো করে ভাজা। আলুটা এভাবে সুন্দর করে লাল করে ভাজবো, আর একটু হবে ভাজা। তা আমি একটু ঢেকেই করি, একটু ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য, আবার খুলে দেবো ঢাকনা। এই দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ভাড়ালিটা দিয়ে দেবো। ভাড়ালি দেবার আগে আমি তো আলু ভাজায় যতটুকু নুন প্রয়োজন সেই মতো দিয়েছি নুন, কিন্তু ভাড়ালিটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এই যে দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভাড়ালিটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমরা এভাবেই করি, এক একজন এক এক রকমভাবে করে দেখুন। আপনারা কীভাবে করেন ভালো লাগে, আমাকে অবশ্যই রেসিপিটা জানান। এটাকে ভালো করে মিলিয়ে দেবো। এটাকে আমি যদিও ভালোটা কাঁচা, আবার আমাকে বাচ্চাগুলো সেদ্ধ হয়নি দেখে একটু সময় সাপেক্ষ দেখায়, কিন্তু যদি পেটে দারুণ হয় তারপর পুষ্টিকর খাবার, তাই করতেও ভালোই লাগছে। সবাই খেতে পছন্দ করে এটা। এবার এতে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। এগুলো তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগে, যারা পছন্দ করেন না দেবেন না। এবার এটাকে একটু সময় রেখে আমি নামিয়ে দেবো। প্রায় হয়ে এসেছে আমার ভালো।